وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبوبك يا صل على نبي محمد. محبوبك يا صل على نبي محمد. أخوك زيادك جلانا محمد. أخوك زيادك جلانا محمد. أيدي محبوبك مطلبك إشارة. أيدي محبوبك مطلبك إشارة. في الكون محبوب خدانا بمحمد. في الكون محبوب خدانا بمحمد. تكبير بكلمة من معصوم أزامه. تكبير بكلمة من معصوم أزامه. هينا ميلا سميلانا بمحمد. هينا ميلا سميلانا بمحمد. फरमाते आदम के मुझे खुद में। फरमाते आदम के मुझे खुद
শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবী সর্ব ধরনের জায়জামেলাকে উপেক্ষা করিয়া, বিশেষ করে গুনার কাছ থেকে ফারাক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চস্বরে, জোরে সোরে, সমস্বরে, ভক্তি ভরে, দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে প্রথম আয়াত তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যে মাসটা এখন আমাদের মাঝে চলতেছে প্রায় শেষের দিকে, এই মাসটার নাম হলো রজব। এরপরে আসতেছে শাবান মাস, তারপরে ঐতিহাসিক রমজান মুবারক। রজব মাসের আজকে 26 তারিখ, প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। রজব মাস যখন শুরু হয়, রজব মাসের চাঁদ যখন দেখা যায়, তখনই আমাদের দেশের মিডিয়াগুলো একটা জিনিস ফোকাস করে, সেটা হলো শবে মেরাজ, যে অমুক তারিখে অমুক বারে শবে মেরাজ। আসলে রজব মাস আল্লাহর সৃষ্টি যে 12টা মাস, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। সম্মানিত 4 মাসের একটা মাস হলো রজব মাস। একটা মাস কি? রজব মাস। লাইলাতুল মেরাজ ছাড়াও এই রজব মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কখন থেকেই বেশি? যেদিন আসমান জমিন সৃষ্টি করছেন সেদিন থেকেই বেশি। সুবহানাল্লাহ। তাহলে অনেক আগ থেকে মেরাজ তো হয়েছে আপনার আমার নবীর হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে। তাহলে আসমান জমিন সৃষ্টি, বাবা আদম সৃষ্টির আগ থেকেও, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়েই রজব মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আশুরে হুরুম বলা হয়। যাই হোক, সম্মানিত মাস প্রায় বিদায়ের পথে। এরপরে শাবান মাস, এরপরে রমজান মাস। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহ রাসূল যখন রজব এবং শাবান মাস আসতেন, আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদের প্রতি বরকত নাযিল করেন এবং আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেশি বেশি কি করতেন? দোয়া করতেন। উম্মতদেরকে এই সবক দিয়ে গেছেন যে তোমরাও রজব শাবান মাসে বেশি বেশি দোয়া করবে, যাতে করে রজব শাবান মাসে আসমানি রহমত, আসমানি বরকতের ভাগীদার তোমরা হইতে পারো এবং তোমাদের হায়াত যাতে করে রমজান পর্যন্ত দীর্ঘায়িত হয়। বেশি বেশি তোমরা কি করো? দোয়া করো। শুধু তাই নয়, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে এত বেশি পরিমাণ নফল রোজা রাখতেন, এত বেশি পরিমাণ নফল রোজা রাখতেন যে রমজান ছাড়া অন্য কোন মাসে এত বেশি নফল রোজা আল্লাহর নবী রাখতেন না। রজব এবং শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। কেন? যাতে করে আপনার আমার সামনে সিয়াম সাধনার মাস যেটা আছে, রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের সিয়াম যাতে করে আপনার আমার জন্য কষ্টসাধ্য না হয়, কষ্টকর না হয়, এই জন্য আগে ভাগে রজব এবং শাবান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নবীর সিয়ামের কি করে নিতেন? অভ্যাস করে নিতেন। সিয়ামের কি করে নিতেন? অভ্যাস। মনে করেন আপনার আমার যদি কোন জায়গায় কোন একটা বিষয়ের উপরে যদি প্রতিযোগিতা থাকে, গান বলেন, গজল বলেন, ক্যারাম বলেন, যে কোনো বিষয়, যেদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, প্রতিযোগিতার প্রস্তুতি কি ওই দিন নিই নাকি অনেক আগ থেকে নিই? অনেক আগ থেকে নিই না। 1 মাস 2 মাস আগ থেকে যে গজলটা গাই, ওই গজলটা শুধু বারবার রিহার্সেল করি, যাতে করে মূল ফাইনালের দিন গজলের মধ্যে কোনো ধরনের ডিস্টার্ব না হয়। ক্যারামটা শুধু রিহার্সেল করি,
বা গানটা শুধু রিহার্সেল করি যাতে করে ফাইনালে ধরা না খায়, ফাইনালে যাতে করে ভালো করে পারফরমেন্স করতে পারে। ঠিক তেমনি ভাবে আপনার আমার ফাইনাল পারফরমেন্সের মাস রমজান মাস, রমজান মাসে যাতে করে আপনার আমার সিয়াম আপনার আমার জন্য কষ্টকর না হয়, রজব শাবান মাস 2 মাস আগ থেকেই আল্লাহর নবী সিয়ামের কি করে নিতেন, রিহার্সাল করতেন এই রজব শাবান মাস। যাই হোক, দোয়াও করতে হবে, সিয়ামের কিও করতে হবে, অভ্যস্ত করতে হবে। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিবের গুরুত্বপূর্ণ একটা মুজিজার কথা উল্লেখ করেছেন। নবী রাসূলগণের পক্ষ থেকে যদি নবী রাসূলগণের দ্বারাই যদি কোনো আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পায় সেটাকে বলা হয় মুজিজা, সেটাকে কি বলা হয়, মুজিজা। আর আউলিয়ায়ে কেরামের মাধ্যমে যদি কোনো আশ্চর্য ঘটনা প্রকাশ পায় সেটাকে বলা হয় কারামাত, সেটাকে কি বলা হয়, কারামাত। আল্লাহ নবীর জীবনে অনেক মুজিজা আছে, অনেক মুজিজা আছে। সকল নবী রাসূলের মুজিজা যেখানে গিয়ে শেষ সেখান থেকেই আমাদের নবীর মুজিজা শুরু। সুবহানাল্লাহ। সব নবীরে আল্লাহ যতগুলো মুজিজা দান করেছেন, আমাদের নবীরে আল্লাহ একাই তার চেয়ে বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে আপনার আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। সেটা কি কোরআন? কোরআন এটা এমন একটা মুজিজা, কেউ চাইলেই সারা পৃথিবীর সব মানুষ একসাথ হইয়া চাইলেও কোরআনের মতো একটা সূরা, কোরআনের মতো একটা আয়াত কেউ বানাইতে পারে না। এত বড় মুজিজা। এটা হলো সারা পৃথিবীর কাছে আল্লাহর ওপেন চ্যালেঞ্জ, যে দেখাও দেখাও কোরআনের মতো একটা সূরা বানাইয়া দেখাও, কোরআনের মতো একটা আয়াত বানাইয়া দেখাও। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, ই কালামে জিন্দা কোরআনে হাকিম, তাকাসুর আনহু ইফহামুর রিজালিন, তাকাসুর আনহু ইফহামুর রিজালিন। এই কোরআন, এটা হলো আল্লাহর বাণী। এই কোরআন আপনার আমার নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা। এরপরে আরো আছে, মনে করেন ওই যে বলছি সকল নবী রাসূলের সব মুজিজা একাই আপনার আমার নবীকে দান করেছেন আল্লাহ। আপনার আমার নবীর গুরুত্বপূর্ণ আরেকটা মুজিজা হলো চন্দ্র দ্বিখণ্ডিত করা, আঙ্গুলের ইশারায়, জমিনে থাকি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী রাসূল, পৃথিবীর কোন কারো পক্ষে সম্ভব? আপনার আমার নবী ইশারার মাধ্যমে চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কত বড় মুজিজা! এরপরে আপনার আমার নবীর আরেকটা মুজিজা হলো মেরাজ। নাকি মেরাজ? সব নবী রাসূলের মেরাজ হয়েছে জমিনে, আপনার আমার নবীর মেরাজ হয়েছে স্বয়ং আরশে। সুবহানাল্লাহ। এই মেরাজ সম্পর্কিত আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহর নবীর এই মুজিজার দুইটা পার্ট, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। একটা হলো কি ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা কাকে বলে? ইসরার আবিধানিক অর্থ হলো আস-সাইরুল লাইলান, রাত্রিকালীন ভ্রমণকে কি বলা হয়? ইসরা বলা হয়। আর মেরাজের আবিধানিক অর্থ হলো সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। পরিভাষায় ইসরা বলা হয় আল্লাহর নবী রাত্রিকালীন বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে রাত্রিকালীন ভ্রমণ হয়েছে, এই ভ্রমণটাকেই শরীয়তের পরিভাষায় ইসরা বলা হয়। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্বাকাশে 7 আসমান, জান্নাত জাহান্নাম ইত্যাদি, আরশ কলম লৌহ সিদরাতুল মুনতাহা সহ ঊর্ধ্বাকাশের যে ভ্রমণটা হয়েছে শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। রাত্রির সামান্যতম অংশে। এটাই আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস
সামিউল বাসীর। আল্লাহ প্রথমে বলছেন সুবহান। কি বলছেন? সুবহান। আয়াতের শুরুতে আল্লাহ সুবহান শব্দ আনছেন কেন? ভাই, আমরা যখন দুনিয়াতে আশ্চর্যজনক কিছু দেখি, আশ্চর্যজনক কোনো কিছু শুনি, আমরা কি বলি? সুবহান। কি বলি? সুবহান। সুবহান বলে যে আল্লাহ এমন একটা ঘটনার দিকে ইঙ্গিত করছেন। আল্লাহ বলেন, দুনিয়া মানুষ, তোমাদের সামনে আমি এমন একটা ঘটনা উপস্থাপন করতেছি যে তোমাদের যুক্তিতে, তোমাদের বিদ্যায়, তোমাদের বুদ্ধিতে এই ঘটনা ধরবে না, তোমাদের ব্রেনে এই ঘটনা ধরবে না। কিন্তু শুনো, এমন ঘটনা ঘটানো দুনিয়ার কোন মানুষের পক্ষে যদিও নাকি সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে কি সম্ভব। এই জন্য আল্লাহ ইঙ্গিত দিয়েছেন সুবহান। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, ওই সত্তা বড় পবিত্র সত্তা, ওই পবিত্র সত্তার নামে শুরু করতেছি। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, আল্লাহ যদি চাইতে বলতে পারতেন যে আল্লাহর নবী ভ্রমণ করছেন, এটা বলেন নাই। আল্লাহ বলছেন আমি ভ্রমণ করেছি। তার মানে এমন ভ্রমণ, এমন ঘটনা দুনিয়ার কোন মানুষের পক্ষে করা কি নয়, সম্ভব নয়, কোন মাখলুকাতের পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ নিজের দিকে নিসবত দিয়ে বলতেছেন আমি করিয়েছি। তার মানে যেখানেই মানুষের চেষ্টা শেষ, সেখান থেকেই আমার মাওলার চেষ্টা শুরু। সুবহানাল্লাহ। আমি করিয়েছি, আল্লাহর পক্ষে সব কি সম্ভব। কি ঘটনা? লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। রাতের কিছু সামান্য অংশের মধ্যে আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে ভ্রমণ করিয়েছি, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। রাতের সামান্য কিছু অংশে, পুরা রাত ব্যাপী নয়, সামান্য কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছি। সুবহান। আবার সেখান থেকেই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া 7 আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ পর্যন্ত আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে ভ্রমণ করিয়েছি। সুবহান। ভ্রমণ করাইছেন কে? আল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসার চতুর্পাশে আমি বরকত পরিপূর্ণ করে দিলাম, যেই মসজিদুল আকসার চতুর্পাশে আমি বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। মসজিদুল আকসা মানে ফিলিস্তিনের আল আকসা মসজিদ, ফিলিস্তিনের আল আকসা মসজিদ, যেটা ইহুদিদের দখল। কাদের দখল? ইহুদিদের দখল। কিন্তু ইহুদিরা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই মসজিদুল আকসা মুসলমান ছাড়বে না। মসজিদুল আকসা মুসলমান ছাড়বে না, কারণ এই মসজিদুল আকসা বরকতপূর্ণ এক মসজিদ, যেখানে সমস্ত নবী রাসূল এই মসজিদুল আকসায় ইমামতি করছেন। মসজিদুল আকসার চতুর্পাশে তাদের কবর, মসজিদুল আকসার চতুর্পাশে তাদের বাড়ি। এই মসজিদুল আকসাকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করছেন। এই জন্য মুসলমানেরা কি করবে না? ছাড়বে না। কিয়ামতের আগে হইলে ওই মসজিদুল আকসা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু। কেন প্রমাণ করেছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বন্ধুকে আমার নিদর্শনাবলী দেখাইতে পারি। আমার বন্ধুরে যাতে করে আমি রব্বুল আলামিন আমার নিদর্শন দেখাইতে পারি। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? যেটা কেউ দেখে না দেখেন কে? আল্লাহ। সব কিছু শুনেন আল্লাহ, সব কিছু দেখেন আল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার আসেন এই মেরাজের প্রেক্ষাপট। হাদিসের ভিতরে এসেছে মেরাজের ঘটনা যখন সংঘটিত হয়েছে, পরের দিন নতুন নতুন সাহাবায়ে কেরাম যারা নতুন নতুন ঈমান আনছে, প্রায় সবাই মুরতাদ হয়ে গেছে। প্রায় সবাই কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। কারণ এমন একটা ঘটনা হাদিসের ভিতরে এসেছে,
আল্লাহর নবী মেরাজের পরের দিন সকালবেলায় বসা, আবু জাহেল বলতেছে হাল মিন খবরে, কোন খবর আছে? ও চাচা মারাত্মক এক খবর। কি খবর? ও আমি তো রাত্রিবেলায় এই করছি। ও থামো, যেটা তুমি আমারে বলতেছো এটা যদি আমি সবাইকে ডাকি বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। এখন আবু জাহেল বলতেছে তুমি একটু অপেক্ষা করো, আমি সবাইকে ডাকি নিয়ে আসি। আবু জাহেল সবাইকে ডাক দিয়ে নিয়ে আসছে, দেখো তো মোহাম্মদ কি বলে। এবার বলতেছে বাতি যায়, এবার বলো কি বলতেছে। যখন আপনার আমার নবী মেরাজের এই ঘটনাটা বলতেছে, মানুষজন কি বলে কি বলে, এতদিন তো যেগুলো বলছে এগুলো তাও মোটামুটি লিগে গেছে, এটা কি বলে? একটা মানুষ রাত্রের কিছু অংশ মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আবার চলে এসেছে। কি বলে? অনেক নতুন নতুন সাহাবায়েরা কি হয়ে গেছে, নতুন 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 মুসলমান কি হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। কুরাইশরা আবু বকরের কাছে এই সংবাদ দিয়েছে। আবু বকরকে বলতেছে তুমি কি বিশ্বাস করো? কয় যদি এমন ঘটনার বিবরণ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন, লাউ ক্বালাহু, যদি সে এভাবেই বলে, লা সাদাকা, সত্য বলেছে। সুবহানাল্লাহ। যদি আমার নবী এভাবে বলে তাহলে কি বলছে? সত্য বলেছে। শুধু তাই নয়, এর চাইতেও আশ্চর্যজনক কিছু যদি বলে তাহলেও সত্য, তাহলেও কি সত্য। সেদিন থেকে সিদ্দিক আকবরের উপাধি সিদ্দিক। কি সিদ্দিক? মেরাজের ঘটনাকে কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়া উনি সত্যায়ন করছে, এই জন্য ওনার উপাধি কি সিদ্দিক। যাই হোক, বলতেছিলাম মেরাজের প্রেক্ষাপট। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগিতে কি উহুদের ময়দানের চাইতেও কষ্টকর কোন ঘটনা ঘটছে? কি বলেন? আপনার আমার নবীর উহুদের জমিনের কষ্ট বড় মারাত্মক কষ্ট করছেন আমাদের নবী উহুদের জমিনে। দান্নান মোবারক পর্যন্ত কি করে দিয়েছে? শহীদ করে দিয়েছে। আমরা যারা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উহুদের জমিনের চাইতেও কোন কষ্টকর দিন আপনার ঘটেছে? আল্লাহর নবী বলতেছে, আয়েশা কি বলো, কি বলো? তোমার গোষ্ঠী তায়েফের মানুষ আমার যে নির্যাতন করেছে, আমার যে কষ্ট দিয়েছে, সেই কষ্টের সামনে উহুদের কষ্ট কিছুই না। তায়েফের জমিনের তায়েফবাসীর কষ্টের সামনে উহুদের ময়দানের কষ্ট কিছুই না। যে কষ্ট আমি সেখানে করছি। আপনার আমার নবীর মেরাজ যে সালে হয়েছে, ওইটাকে বলা হয় আমুল হুজুন, কষ্টের বছর। কিসের বছর? কষ্টের বছর, পেরেশানির বছর। একই বছর আল্লাহর নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। ওই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। আবার ওই বছর তায়েফের জমিনে তায়েফবাসীর হাতে নির্যাতনের শিকার হইয়া আল্লাহর নবী ময়দানের মধ্যে উপরের দিকে চোখ তুলে বলছেন, ইয়া রাব্বাল আলামিন ইলা মান তাকিলুনি, আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন? কার কাছে ছেড়ে দিয়েছেন? আল্লাহ ঘরের কাজ জিয়ানো নাই, বাইরের কাজ জিয়ানো নাই, আল্লাহ আপনি আমারে কার কাছে ছেড়ে দিয়েছেন? এদিকে চাচা হারানোর বেদনা, অপরদিকে খাদিজাতুল কুবরাকে হারানোর বেদনা, অপরদিকে তায়েফের জমিনের মানুষের নির্যাতন, সবকিছু মিলিয়ে ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন, পেরেশানির বছর। আল্লাহর নবীর প্রশ্নের উত্তর আল্লাহ কথার মাধ্যমে না দিয়া কর্মের মাধ্যমে দিয়া মেরাজ সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। যে বন্ধু আপনি বলছেন ইলামান তাকিলুনি, আপনাকে আমি সরাসরি জমিন থেকে আমার আরশে নিয়ে বুঝাই দিলাম কর্মের মাধ্যমে যে আপনার সাথে কে আছে? আমি আছি। সুবহানাল্লাহ। আরো একটা প্রেক্ষাপট হাদিসের ভিতরে আসছে, কোন কোন বর্ণনায় আসছে যে আসমান এবং জমিনের মধ্যে তর্ক বিতর্ক চলছে। জমিন বলে আমি সেরা, আসমান বলে আমি সেরা। আসমান বলে আমি সেরা কেননা আমার কাছে চন্দ্র সূর্য সব আছে। জমিন বলে আমি সেরা, আমার কাছে নবী রাসূলের কবর আছে। সব শেষ যখন জমিন আসমানের সাথে কুলে উঠতে পারে না, সর্বশেষ জমিন বলে তোমার কাছে কি আছে? আমার কাছে সবকিছু, সবকিছু। এমনকি তুমি আসমানকে পর্যন্ত যার উসিলায় সৃষ্টি করছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার কাছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনার আমার নবীর নিয়ে গর্ব করে কে? জমিন। কে গর্ব করে? ওই নবীর উম্মত আমরা।
ওই নবীর উম্মত আমরা। কার উম্মত? আমাদের কোনো খবর নেই। কার উম্মত? যেই নবীর উসিলায় আদম নবীর সৃষ্টি করছে, যেই নবীর উসিলায় সব কিছু সৃষ্টি করছে, ওই নবীর উম্মত আমরা। এবার আসমান আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ জমিনের সাথে আর পারি না, জমিনের সাথে আর পারি না, ক্ষণিকের জন্য হইলেও আপনার হাবিবকে আমি আসমানের কাছে নিয়ে আমি আসমানকে ধন্য করেন। সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের আরেকটা প্রেক্ষাপট, যার কারণে আল্লাহর নবী আল্লাহর আরশে নিয়ে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, মেরাজের ঘটনা আমরা কমবেশ সবাই জানি, কমবেশ সবাই জানি। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, যখন আমি আমার ফুফি উম্মে হানির ঘরে শোয়া, হঠাৎ করে দেখি ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। ঘরের ছাদ কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে। হযরত জিবরাইল ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যে ঘরের মধ্যে প্রবেশ করার জায়গা হলো দরওয়াজা। জিবরাইল ঘরে প্রবেশ করার জন্য কি ছাদ ফাঁকা হওয়া লাগে? ছাদ ফাঁকা হওয়া লাগে না তো, দরজা দিয়ে প্রবেশ করে। তার মানে আজকে প্রবেশ করতে উল্টা হইয়া জিবরাইল আগে ভাগে বুঝাই দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে যা যা ঘটবে সবকিছু উল্টা পাল্টা, সবকিছু কি উল্টা পাল্টা। কোনো কিছুই মানুষের মেধায় ধরবে না, কোনো কিছু মানুষের বিদ্যা বুদ্ধিতে ধরবে না, কোনো কিছু মানুষের ব্রেনে ধরবে না। যাই হোক, আল্লাহর নবীকে সেখান থেকে হাতিমে কাবায় নিয়ে বসাইলেন। আল্লাহর নবীর বক্ষ বিদীর্ণ হইল, আল্লাহর নবীর বক্ষ অপারেশন হইল, ওপেন হার্ট সার্জারি হইল, আবার ঈমান এবং হিকমতের নূর দ্বারা এটাকে দোয়া হইল, পরিপূর্ণ করা হইল। সেখান থেকে বোরাকের ব্যবস্থা করা হইল, বোরাকের মাধ্যমে সেখান থেকে মসজিদুল আকসায় সব গিয়া দেখে, আল্লাহর নবী মসজিদুল আকসায় গিয়া দেখে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা মসজিদে উপস্থিত। সুবহানাল্লাহ। একজনের অপেক্ষায় তিনি কে? আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আমার নবীর ইমামতিতে সমস্ত আম্বিয়া কিরাম মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়ছেন। এই জন্য আপনার আমার নবীর উপাধি হলো ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, সব নবীদের ইমাম। সব নবীদের ইমাম বানাইয়া আল্লাহ সব নবীদের উপরে আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, রফরফ নামক সিঁড়ির মাধ্যমে মহান রব্বুল আলামিন আপনার আমার নবীকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে 7 আসমান ভ্রমণ করাইলেন। যখন প্রথম আসমানে গেলেন, দেখতেছেন বাবা আদম আলাইহিস সালাম। কাকে দেখছেন? আদম। আপনার আমার নবী মেরাজের প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরত হারুন নবীর সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মূসা নবীর সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করি, দেখলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসা, আর পয়গম্বর ইব্রাহিমের সামনে অনেকগুলা মুসলমানের বাচ্চা কোরআনে কারীমের তেলাওয়াত শিখতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, ইব্রাহিম এরা কারা? হুজুর, দুনিয়াতে যে সমস্ত মানুষেরা নিজেদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে নিয়ত করছে, কিন্তু এর আগেই তাদের মৃত্যু হয়ে গেছে, সন্তানের মৃত্যু হয়ে গেছে, কোনো কারণে তাদের নিয়ত পরিপূর্ণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা খালেস নিয়তে নিয়ত করছে, খালেস দিলে নিয়ত করছে, তাদের নিয়তকে কবুল করিয়া তাদের সন্তানগুলারে সপ্তম আসমানের উপরে পয়গম্বর ইব্রাহিমের ছাত্র বানাইয়া কোরআনের হাফেজ আলেম বানানোর জন্য লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম বলতেছে, স্বাগতম জানাইলেন, আপনার আমার নবীর স্বাগতম জানাইলেন। স্বাগতম জানাইয়া বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি বলি শুনেন, 1 নম্বর কথা হলো আপনার সব উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাই দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে সালাম জানাইছেন কে? পয়গম্বর ইব্রাহিম। 2 নম্বর, আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ দিয়ে দিবেন। কি সুসংবাদ? যে জান্নাতের মাটি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি কি সুগন্ধিযুক্ত?
আর একটা জিনিস বলে দিবেন, সেটা হলো জান্নাতের ময়দান ফাঁকা। জান্নাতের ময়দান কি? ফাঁকা, কোনো কাজ কারখানা নাই, কোনো মাঠ নাই, পুরাটা মাঠ। পুরাটা কি? মাঠ। তো কি করতে হবে? এই ফাঁকা জান্নাতের ময়দানের মধ্যে আপনার উম্মতদেরকে বলবেন বেশি বেশি গাছ লাগাইতে। কি লাগাইতে? গাছ লাগাইতে। কি? জান্নাতি ফাঁকা ময়দানের গাছ কি? আপনার উম্মতদেরকে বেশি বেশি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ যদি আপনার উম্মত দুনিয়ার জমিনে বেশি বেশি পড়তে পারে, প্রত্যেকটা তাসবিহের বদৌলতে আসমানের মালিক আল্লাহ তার নামে বরাদ্দকৃত জান্নাতের খালি ময়দানের ভিতরে গাছ লাগানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো বেশি বেশি পড়তে বলবেন। যাই হোক, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর আরশ ভ্রমণ করছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এত বড় মুজিজা দুনিয়ার কোন নবী রাসূলের পক্ষে সম্ভব নয়। সব নবীরা মেরাজ করছেন জমিনে, আর আপনার আমার নবী মেরাজ করছেন স্বয়ং আরশে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, বাইতুল মামুরের ভিতরে যে আমি প্রবেশ করলাম, বাইতুল মামুরের ভিতরে প্রবেশ করে দেখলাম, বাইতুল মামুরের ভিতরে প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা। কত? ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে ইবাদত করে। একবার যে করে কিয়ামতের আগে সে দ্বিতীয়বার আর সুযোগ পায় না। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন ফেরেশতার সংখ্যা কত। একদিন ৭০,০০০ বার ঢুকে, ৭০,০০০ বার ঢুকলে এই ৭০,০০০ বার কিয়ামতের আগে আরেকবার ঢুকার কি নাই? চান্স নাই।